প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আবারও মামলা হয়েছে। এবার মামলা করেছেন একজন এমপি যখন মামলা করেন তখন সেটার গুরুত্ব আলাদাভাবেই দেখার কথা, কিন্তু সেই মামলার ফলাফল কি হলো? বাংলাদেশের আদালতে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা করে আদৌ কি কোনো লাভ আছে, এরকম প্রশ্নও অনেকে করছেন। ফেসবুকে দেখলাম অভিনেত্রী মেহের আফরোজ শাওন তিনি এরকম একটা পোস্টও দিয়েছেন যে বাংলাদেশের কোনো আদালতে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কোনো অভিযোগ করে লাভ নেই। তাহলে কি প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ার পরেও এখনও প্রচণ্ড প্রতাপশালী, বর্তমান সরকারকেও প্রভাবিত করছে? বর্তমান সরকারকে তো বটেই, আদালত পাড়াতেও কি তার প্রভাব তার ক্ষমতাকালীন সময়ের মতোই রয়েছে? এরকম বিতর্ক উস্কে উঠছে, উস্কে দিচ্ছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কগুলো সয়লাভ হচ্ছে। একজন স্বতন্ত্র এমপি যখন এই মামলা করলেন তখন আদালত থেকে কি বক্তব্য আসলো, মামলাটাই বা কেন করা হলো, কি অভিযোগ দায়ের করা হলো? এরকম একের পর এক অভিযোগ দায়ের, প্রফেসর ইউনূসের ভাবমূর্তি একেবারে তলানিতে নামলেও তার বিরুদ্ধে কোনো কিছুই হচ্ছে না কেন? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আবারও মামলা হয়েছে এবং আদালতে আবারও মামলা করেছেন একজন স্বতন্ত্র সংসদ সদস্য। সেই মামলার কপিটা আপনারা দেখে নিতে পারেন। প্রথম পেজটা, সেখানে দেখানো হচ্ছে যে মুজিবুর রহমান ইকবাল, তিনি কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য, তিনি এই মামলা করেছেন। তিনি বাদী এবং যাদেরকে বিবাদী করা হয়েছে তারা ডক্টর ইউনূস, নূরজাহান বেগম, ডক্টর ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টার সাথে আরও 3 জনকে বিবাদী করা হয়েছে। কি বলছে গণমাধ্যম বলছে যে হাম ও রুবেলার টিকা আমদানিতে বিলম্ব এবং ব্যবস্থাপনাগত অবহেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ 5 জন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে, মানে 5 জন সাবেক উপদেষ্টা না, 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিশোরগঞ্জ 5 আসনের এমপি এই মামলা করেছেন মুজিবুর রহমান ইকবাল। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলা দায়ের করা হয়। দণ্ডবিধির 409, 420, 420 ধারাও রয়েছে, 270, 304 ও 34 ধারায় অভিযোগ আনা হয়েছে। কিন্তু মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অভিযোগ তো দায়ের করা হলো, কিন্তু এই অভিযোগ দায়ের যখন করা হলো তখন আদালত কি বলছেন? আদালতের সর্বশেষ যে ভাষ্য, সেই আপডেটটা চলুন একটু জেনে দেখি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। মামলা করা হয়েছে, মামলা করার সাথে সাথে কোনো সময়ই নেওয়া হয়নি, সেটা খারিজ করে দেওয়া হয়েছে। মানে সকালে মামলা, দুপুরে খারিজ। মামলার মেরিট আছে কিনা, এটা যাচাই বাছাই করা উচিত কিনা, এটা তদন্তে পাঠানো উচিত কিনা, কোনো ধরনের কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। এবং এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে, মামলা করার সঙ্গে সঙ্গে সেটা খারিজ করে দেয়া হয়েছে। সেই কারণে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম কথাবার্তা আসছে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালতে কোনো অভিযোগ করে লাভ নেই? ব্যাপারটা এরকম যে প্রফেসর ইউনূস তার শাসনামলে আদালতকে যেভাবে প্রভাবিত করার প্রক্রিয়াটা একেবারে পাকাপোক্ত করেছিলেন, সেটা এখনও অব্যাহত আছে। কি এমন ক্ষমতা তার? এখনও কি বাংলাদেশের উপরে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছিলেন সেই আমেরিকার অভিভাবকত্ব চলছে? অবশ্য সেটা যে চলছে সেটা নানা দিক থেকেই আমরা দেখছি যে বন্দরে তেল ভর্তি একটা জাহাজ, সেই জাহাজের উপরে নিষেধাজ্ঞা, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সেই জাহাজ আবার ফিরে চলে গেছে, বন্দরে নোঙর করতে পারেনি এবং মাল খালাস করতে পারেনি। অর্থাৎ আমরা প্রফেসর ইউনূসের ওই বাণিজ্য চুক্তির ফলে আমেরিকার গোলামে পরিণত হওয়ার দিকেই যখন যাচ্ছি, তখন প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে যা কিছু স্বার্থ ছিল সেই স্বার্থ সম্ভবত আমেরিকার এখনো পূরণ হয়নি এবং সেই কারণে ইউনূসকে এখনো অনেক বেশি ক্ষমতাবান মনে হচ্ছে।
1 বছরের এসএসএফ নিরাপত্তা তো তার রয়েছে। আবার মানে নানা রকমের, কখনো জাতিসংঘ মহাসচিব হতে যাচ্ছেন, কখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ তার নিরাপত্তা উপদেষ্টা বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন এবং তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাধারণ পরিষদের সভাপতিও নির্বাচিত হয়েছেন। যে জায়গায় ক্যান্ডিডেট ছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তাকে বাদ দিয়ে খলিলুর রহমানকে ক্যান্ডিডেট করা হয়েছে এবং তার বিজয় নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে মনে হয় না যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো, মানে আদালতের বক্তব্যও তো এর আগে দেখেছি যে বিদেশ যেতে নিষেধাজ্ঞা চেয়ে যে রিট, সেই রিটের জবাবে আদালত বলেছেন যে তিনি এমন একজন ব্যক্তি, তিনি বিদেশে যাওয়ার ব্যক্তি না, বাংলাদেশে তার অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক কর্মকাণ্ড রয়েছে, সেহেতু তিনি বিদেশে পালিয়ে যাবেন এটা গ্রহণযোগ্য না। মানে অসাধারণ একটা বক্তব্য আমরা আদালতের দেখেছিলাম। যাই হোক, আদালত যেটা বলবেন সেটাই তো সঠিক, সেটাই আমাদের মেনে নেওয়া উচিত। যদিও এই মুহূর্তে প্রফেসর ইউনূস মানে দেশে নেই, ফ্রান্স হয়ে বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন, সেগুলো আমরা দেখছি। সম্ভবত তিনি লবিংয়ে ব্যস্ত যে জাতিসংঘের মহাসচিব কিভাবে হওয়া যায়, যদি না হওয়া যায় তাহলে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে বাংলাদেশের বর্তমান সরকারকে বাধ্য করা যায় কিনা তাকে রাষ্ট্রপতি করার ব্যাপারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? সব মিলিয়ে ইউনূস যে মানে ম্যাজিক, সেই ম্যাজিকটা এখনও কি আমাদের দেশে চলমান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।